আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত, কোনটা সঠিক? অনেকেই বিভ্রান্ত হন। কেউ বলে ৮ রাকাতই যথেষ্ট, আবার কেউ বলে ২০ রাকাত পড়তেই হবে। আজ আমি আপনাদের এই বিষয়টি বিস্তারিতভাবে কোরআন, হাদিস এবং ফিকহের আলোকে ব্যাখ্যা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো সাধারণ মুসলিমদের জন্য কোনটা বাস্তবে প্রযোজ্য। তারাবি নামাজ হল রমজানের রাতের বিশেষ সুন্না নামাজ, যা ইফতারের পর পড়া হয়। এটি এক ধরনের নফল নামাজ, যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। রমজান মাসে বিশেষ করে তারাবি নামাজের গুরুত্ব অনেক বেশি, কারণ এটি কোরআনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে দেয় এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মহান সুযোগ। এখন আসি মূল প্রশ্নে, তারাবি নামাজ বা তারাবি নামাজ কত রাকাত? ৮ রাকাতের প্রমাণ। অনেক ফিকহি বইয়ে উল্লেখ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তারাবি নামাজ ৮ রাকাত পড়তেন। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ৮ রাকাত নামাজ পড়তেন, যা সাধারণ মুসলিমদের জন্য সুন্নাহ। ৮ রাকাত সাধারণ মুসলিমদের জন্য সহজ এবং সহজ। সুতরাং ৮ রাকাত হল সাধারণ মুসলিমদের জন্য নিরাপদ এবং সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ। ২০ রাকাতের প্রমাণ। কিছু হাদিস ও ইতিহাসে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের রাতে বিশেষ ইবাদত হিসেবে ২০ বা তারও বেশি রাকাত নামাজ আদায় করতেন। বিশেষ করে লাইলাতুল কাদেরের রাতে বা এতেকাফে তিনি দীর্ঘ সময় রাতভর নামাজ আদায় করতেন। এই ২০ থেকে ২৬ রাকাত হল নবীর শতসিদ্ধ অভ্যাস, যা সাধারণ মুসলিমদের জন্য বাধ্যতামূলক নয়। ৮ রাকাতের সুবিধা। দৈনন্দিন মুসলিমরা সহজেই এটি আদায় করতে পারেন। শরীর ও মানসিক প্রস্তুতি সহজ, নিয়মিত অভ্যাসে পরিণত করা সম্ভব। মূল উদ্দেশ্য পূরণ হয় আল্লাহর নৈকট্য ও নেক আমল অর্জন। ২০ রাকাতের সুবিধা। এতেকাফ বা লাইলাতুল কাদারের রাতের জন্য উপযুক্ত। নাবির বিশেষ ইবাদাতের অনুসরণ। ইবাদাতের উচ্চ ধাপ। সাধারণ মুসলিমদের জন্য দৈনন্দিন ২০ রাকাত পড়া কঠিন, তাই ৮ রাকাতই নিরাপদ এবং সুন্নাহর সাথে মিল রয়েছে। তারাবি নামাজের সময়। রাতে, ঈশান নামাজের পর, বিশেষভাবে রমজানের শেষ দশকের রাতে বা লাইলাতুল কদর বা এতেকাফের সময়। প্রতিটি রাকাতে আল্লাহর নৈকট্য ও ইবাদত বৃদ্ধি। কিভাবে ৮ রাকাত পড়বেন? প্রথম ২ রাকাত সূরা ফাতিহা প্লাস ছোট সূরা। পরবর্তী ২ রাকাত দীর্ঘ আয়াত প্লাস দোয়া। পরবর্তী ২ রাকাত বেশি মনোযোগ দিয়ে রুকু ও সিজদা। শেষ ২ রাকাত দোয়া ও তাসবিহের মাধ্যমে নামাজ শেষ। এটি সহজ, কার্যকর এবং নিয়মিত অভ্যাসে পরিণত করা সম্ভব। ২০ রাকাত কবে আদায় করবেন? লাইলাতুল কাদারের রাতে, এতেকাফে, বিশেষ নেক আমল হিসেবে, নাবির নিজস্ব অভ্যাস অনুযায়ী। সাধারণ মুসলমানদের জন্য বাধ্যতামূলক নয়। যে কোনো কাজের মূল হল নিয়াত। মানুষের প্রশংসার জন্য সওয়াব কম হতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াব অসীম। তারাবি নামাজ পড়ার সময় মনে মনে বলুন, হে আল্লাহ, আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই নামাজ পড়ছি। সাহাবীদের উদাহরণ। সাহাবীরা রাতের নামাজে ৮ রাকাত সাধারণত পড়তেন। বিশেষ এরতেকাফ বা লাইলাতুল কদরের রাতে কিছু বাড়তি রাকাত পড়তেন। এটি আমাদের শেখায় সাধারণ মুসলমানদের জন্য ৮ রাকাত যথেষ্ট। তারাবি নামাজের ফজিলাত। আল্লাহর নৈকট্য লাভ, রমজান মাসে বিশেষ সওয়াব, আত্মসংযম ও ধৈর্য বৃদ্ধি, কোরআনের সঙ্গে সম্পর্ক উন্নতি, আখিরাতে সাফল্য। যদি আপনি নিয়মিত রাতের ৮ রাকাত তারাবি নামাজ আদায় করেন, আপনার সওয়াব মহান আল্লাহর নৈকট্য লাভ করবে। ৮ রাকাত দৈনন্দিন তারাবি নামাজ। ২০ থেকে ২৬ রাকাত লাইলাতুল কদর ও এতেকাফের বিশেষ নামাজ। সাধারণ মুসলমানরা নিয়মিত ৮ রাকাত পড়লে যথেষ্ট। রমজানের তারাবি নামাজ হল আল্লাহর রহমত, বরকত ও ক্ষমার মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ নামাজ।